নমস্কার বন্ধুরা, আমার আরও একটা ভিডিওতে তোমাদের জানাই ওয়েলকাম। তা আজকে হলো জামাই ষষ্ঠী। তা জামাই ষষ্ঠীতে আমার শ্বশুর বাড়িতে বা বাপের বাড়িতে দুই বাড়িতে বিচন ধোয়ার নিয়ম আছে। তা স্নানের সময় পুকুরে গিয়ে বিচন ধুতে হয়, কিন্তু এখন আর পুকুর কোথায় পাবো? গামলা ভর্তি জলটাকে পুকুর মনে করে বিচনটা ধুই। বিচন মানে পাখার মধ্যে আম, কলা, কুড়ুল, দুব্বা, ধান, তার করম চা এই সমস্ত দিয়ে। তা যাই হোক, সকাল সকাল স্নান করে ঠাকুর ঘরে ঢুকিয়ে ঠাকুরকে ঘুম থেকে তুলে স্নান করিয়ে ড্রেস পরিয়ে সমস্ত দেখো গাছের ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। গেলে একটু সময় নিতে হবে, যার জন্য আর বেশি ফুল পাড়তে পারিনি। আর এই দেখো, আর তোমাদের দেখিয়ে দিই, সকাল সকাল আমার যে স্নানের সময় আমি মা ষষ্ঠীর বিচন ধুয়েছিলাম, তা পাখার মধ্যে নিয়ে যা যা নিয়ে ধুতে হয় ছেলে মেয়ের নামে বিচন দেওয়া হয়ে গেছে। দেখো ছেলে মেয়ের নামে দিতে হয়। তা আগে যেমন দুই ছেলে মেয়ের নামে দিতাম আর মায়ের নামে বাবার নামে দিতাম, কিন্তু এখন তো বাবা নেই, তাই দুই ছেলে মেয়ের নামে আর মার নামে। আগে যখন ছেলে মেয়ে ছোট ছিল, নতুন প্রতিবার ষষ্ঠীতে নতুন দোকান থেকেই তো নতুন নতুন জামা কাপড় আনতো ষষ্ঠীতে ভাঙার জন্য, তাই ওপরে একটা করে যা নতুন জামা কাপড় দিয়ে দিতাম। এখন তো ছেলে মেয়ে মানে বাইরে থাকে, নতুন 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 আর জামা কাপড় আর দেওয়া হয় না। তা যাই হোক, কি আর করবো, সময়ের সাথে তাল মিলিয়ে তো সব করতে হবে। আর জামা কাপড় দিলেও সেটা কী করে পাঠাবো, ষষ্ঠীর দিন কী করে ওরা পরবে, এর জন্য আর তেমনভাবে জামা কাপড় আর দিই না। আমার শ্বশুরবাড়ির এটা নিয়ম যে ছেলে মেয়েদের নামে নামে মা ষষ্ঠীর কাছে আম কলা দিতে হয়। তা সেই জন্য ছেলে মেয়ের যখন দিই বাবা মারটাও দিই, কেন ওরাও তো মানে বয়সকালে মানে আমাদের সন্তানের মতন হয়ে যায় না, ওদের এখন বয়স হয়েছে, এখন তো ওরা তো বাচ্চার মতন হয়ে যায়। তা যাই হোক, এখন বিচনের মানে ছেলে মেয়ের নামে ঠাকুরদের কাছে মানে গোপালের গায়ে বিচনের হাওয়া দেবো। ভাজিয়ে গুছিয়ে নিয়েছি, এবার ঠাকুরের ফলটা কেটে নিচ্ছি। আর জানো তো, এই যে আমার ষষ্ঠী আসলেই না বাবাকে ভীষণ মিস করি। সেই কতক্ষণে যাব, সেই যে করতে থাকে কখন আসবি কখন আসবি, তো ঘুরে ঘুরে নিজে দুনিয়ার বাজার করবে, থেকে কি না আনবে জামা ষষ্ঠীতে। হ্যাঁ, সব বাবারাই করে, সব মেয়েরাই এই দিনটা বাবাদের খুব মিস করে, যাদের বাবা নেই আর কি। মা যথেষ্ট করে, কিন্তু মার তো বয়স হয়েছে, মা আর অত পেরে ওঠে না, কেন বাজার হাট এগুলো তো ছেলেরাই করে না। যাই হোক, কী বলবো, মনটা ভীষণ খারাপ হয়ে যায় বাবার জন্য, যে বাবা ছাড়া এই সমস্ত অনুষ্ঠানগুলো বাপের বাড়িতে কোনো মানেই রাখে না। কিন্তু মার পক্ষে তো এখন আর সম্ভব না, না কেন মা একজন মানে এখন বয়স হয়ে গেছে, মা কি তো আর বাজার করতে পারবে না। তবুও আর কি, এই যে ফলগুলো কেটে দিচ্ছি, ঠাকুরের ফল মিষ্টি যেটুকু আমি নিয়ে এসেছি, কেন এই ষষ্ঠীতে তোমাদের দাদাভাইয়ের সময় পায় না, দোকানের বেচা কিনে থাকে অনেক। তোমাদের দাদাভাই স্নান করে মার কাছে যাবে বিচনের হাওয়া নিতে। আমার ফল কাটা মোটামুটি হয়ে গেছে। এবার তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল বাজার করতে, আর দেখো তালশাঁস নিয়ে এসছে, বলে একটা অন্তত কেটে দাও। আর আমি আগের দিন তালশাঁসটা আনিনি, তা যাই হোক 16 কলা পূর্ণ হলো। এবার ছেলে মেয়ের নামে গোপালকে বিচনের হাওয়া দেব। পুজো শেষ হয়ে গেল, এবার মেয়েকে ভিডিও কল করব, পরে ছেলেকে করব ভিডিও কল। ভিডিও কলে ওদের বিচনের হাওয়া দেব। তা মেয়ের সাথে আমার আরও দুটো মেয়ে রয়েছে। তা যেহেতু মেয়ের আজকে কলেজ ছুটি, তা সেজন্য অনলাইনেই মানে ষষ্ঠীর বাতা মানে বিচনের হাওয়াটা দিলাম। আর সঙ্গে মেয়ের মানে আরও দুই বন্ধুকেও দিলাম, মানে ওর যে রুম পার্টনার। তাই এবার ছেলেকেও ভিডিও কলে মানে বিচনের হাওয়া দিলাম। ছেলে বললো আমাকে কিন্তু ভিডিও করবে না, তা আমি ভিডিও করছি না, কিন্তু একটা ফটো জুড়ে দিচ্ছি। এখন সন্ধ্যে কটা বাজে জানো তো? 6:30। এখন যাচ্ছি মার কাছে। এই যে মার জন্য দেখো ওই দুব্বাস করুল যা যা ছিল আর কি বিচনের মানে পাখাতে সব নিয়ে নিলাম। তা মার বাড়ি চলে এসেছি। মা এখন আমার বিচনের হাওয়া দেবে, আমিও মাকে বিচনের হাওয়া দেবো, কারণ মা ষষ্ঠীর একটা আশীর্বাদ মাই বা কোথায় গিয়ে পাবে বলো তো।
সবাই করে মাংস। তো যাই হোক, মাও আমাকে বিছনের হাওয়া দিল, আমিও মাকে মা ষষ্ঠীর বিছনের হাওয়া দিলাম। তা আজকে কয়েকটা বছর ধরে বাবাকে দিতে পারছি না, মনটা ভীষণ খারাপ লাগে জানো তো। তা কালকে এসেছিলাম, বাবার ফটোতে একটা মালা দিয়ে গেলাম, এর থেকে বেশি আর কি করতে পারি বলো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। আনন্দের মধ্যেও মনটা একটু খারাপ। তা ভিডিওটা ভালো লাগলে